আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার মনে হচ্ছে জোনাকি যেটা বলছে একদমই ঠিক বলছে। ভাইয়া মাস্ট বি ইন ট্রাবল, ভাইয়া মাস্ট বি ইন ট্রাবল। দাদা, অ্যাডভোকেট ধ্রুব মিত্তিরকে দেখেছেন আপনারা? এক্সকিউজ মি, বলছি অ্যাডভোকেট ধ্রুব মিত্তিরকে কোথাও দেখেছেন? না, দেখিনি। আরে দেখলি না, ওরা তো কোথাও দেখেনি বলছে। শোনো না, আমি ওই দিকটা দেখছি, তোমরা একটু ওই দিকটা দেখো না। ঠিক আছে। বলছি অ্যাডভোকেট ধ্রুব মিত্তিরকে দেখেছেন? বলছি তুমি এই পোশাকে কি হয়েছে তোমার? কেমন আছো তুমি? না না, আমি ঠিক আছি, আমার শরীরটা শুধু একটু দুর্বল। বলছি মিস্টার মিত্তিরকে আপনি দেখেছেন? হ্যাঁ, দেখবো না কেন, এই তো লাইব্রেরির দিকে গেল। ও গেল, আমি তো আবার চা খেতে গেলাম আর কি। লাইব্রেরি? হ্যাঁ। ও আচ্ছা, শোনো না, বলছি মিস্টার মিত্তির নাকি লাইব্রেরির দিকে গেছেন উনি বললেন। তো চলো একবার চলো তো। এটা তো জুনিয়র মিত্তিরের ফোন। এখানে পড়েছিল কেন? ভেতরেও নেই মানে? উনি ভেতরে নেই মানে ওনার ফোনটা তো এখানে পড়েছিল। হ্যাঁ, এই তো ফোন। একবার দাও দেখি। না না, আমার কেমন লাগছে, উনি নিশ্চয়ই বিপদে পড়েছেন। কি রে, ধ্রুব আছে তো? না মা, উনি লাইব্রেরিতে নেই। মানে কোথায় গেল? আমার মনে হচ্ছে জোনাকি যেটা বলছে একদমই ঠিক বলছে। ভাইয়া মাস্ট বি ইন ট্রাবল, ভাইয়া মাস্ট বি ইন ট্রাবল, ভাইয়া মাস্ট বি ইন ট্রাবল। কি বলছিস তুই? হ্যাঁ, মানে কিছু ভেবেই বলছি। এই দেখো, ভাইয়া জোনাকিকে কিছু একটা মেসেজ করতে গেছিল কিন্তু কমপ্লিট করতে পারেনি। এই দেখো, ভাইয়া জোনাকিকে লিখেছে একবার লাইব্রেরিতে আসতে পারবে তোমার সাথে কিছু। তারপর আর কিছু লিখতেই পারিনি, কমপ্লিটই করতে পারিনি। ভাইয়াও এখানে নেই, ফোনটাও এখানে পড়েছিল। তাহলে কি, মানে আমার খুব ভয় লাগছে। কি ভয়ঙ্কর ব্যাপার! কোথায় যেতে পারে ধ্রুব? কোর্ট চত্বরে এত লোকজন, জোনাকির সাথে ওর আলাদাভাবে কথা বলার কথা, এখান থেকে কোথায় গায়েব হয়ে গেল? না না, আমার মনে হচ্ছে কোনো খারাপ কিছু ঘটেছে। প্রথমে আমার সাথে এমন একটা ঘটনা ঘটলো যেটা পুরোটাই এমন ভাবে সাজানো হলো যাতে মিস্টার মিত্তির বিপদে পড়েন। তারপর এখন ওনার কোনো ট্রেস নেই। সব ঘটনাগুলোকে সাজালে আমার কিরকম সন্দেহজনক লাগছে। না 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 মা, আমার মনে হচ্ছে কেউ একজন জেনে শুনে আমাদেরকে বিপদে ফেলছেন। আমার ছেলেটার কি হবে এখন? এমনি তো একটা কোর্টের ধাক্কা গেল, তারপর আবার ওর তো শত্রুর কোনো অভাব নেই। কেউ যদি ওর কোনো ক্ষতি করে দেয়, আমি কি করব? আমি কোথায় খুঁজে পাবো আমার ছেলেকে? মা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার ছেলেকে খুঁজে বার করবই। ওনার কোনো ক্ষতি আমি হতে দেব না। তুমি আমার স্বামীর সম্মান বাঁচিয়েছ কোর্টে, আজ এই জোনাকি বিশ্বাস তোমার ছেলেকে সুস্থভাবে তোমার কাছে ফিরিয়ে আনবে। আমি তোমাকে কথা দিলাম। আমার ব্যাপারটা এত সহজ মনে হচ্ছে না জোনাকি। মায়ের মন ঠিক বিপদের আশঙ্কা করতে পারে। একে তো ওকে কোর্টের রঘুরা এইভাবে হ্যারাস করলো, তারপর এখন আবার সম্বিত। মিসেস বিশ্বাস, মিসেস বিশ্বাস, মিসেস বিশ্বাস।
আপনি এখানে? আপনার রাগ করাটা জাস্টিফাইড। আপনি হয়তো আর কোনোদিনও আমার সাথে যোগাযোগ রাখতে চাইবেন না আমি জানি, কিন্তু প্লিজ একবার আমার দিকটাও শুনুন। কি শুনবো? আর কি শোনার বাকি রেখেছেন আপনি? আপনি প্লিজ এখান থেকে যান। বিশ্বাস করুন, আমি সত্যি বুঝতে পারিনি, আমি সত্যি বুঝতে পারিনি পরিস্থিতিটা এরকমই ছিল। আপনার লাইফ রিস্কে ছিল। আমি প্যানিকড হয়ে, আমি ওয়ারিড হয়ে আপনাকে প্রশ্ন করেছিলাম। আর আপনার মুখ থেকে যখন মিস্টার মিত্রের নামটা শুনি আমি আর নিজেকে সামনে রাখতে পারিনি। উত্তেজিত হয়ে আমি যে ডিসিশনটা নিয়েছিলাম সেটা যে কত বড় ভুল ছিল সেটা আমি এখন বুঝতে পারছি। তাই প্লিজ যদি সম্ভব হয় আমাকে ক্ষমা করে দেবেন। আমি আপনার কাছে, আপনাদের সবার কাছে আমি ক্ষমা চাইছি। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। মিসেস বিশ্বাস, আমি আপনাকে হার্ট করেছি, সেটা আমি মেনে নিচ্ছি, কিন্তু ইন্টেনশনালি আপনাকে কষ্ট দেওয়ার জন্য এসব করিনি মিসেস বিশ্বাস। মিস্টার চৌধুরী, আপনি যেটা করেছেন সেটা অন্যায়, বিরাট বড় অন্যায়। সেটা আপনি জেনে করুন কি না জেনে করুন, আপনি মিস্টার মিত্তিরের মান সম্মান একেবারে নষ্ট করে দিয়েছেন, ধুলোয় মিশিয়ে দিয়েছেন। যাকে আমার এসব কথা বলতে একদম ভালো লাগছে না। একেই আমরা সবাই খুব টেনশনে আছি, আমরা মিস্টার মিত্তিরকে খুঁজে পাচ্ছি না। কি? মিস্টার মিত্তিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানেটা কি? খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? না, পাওয়া যাচ্ছে না। ওনার ফোনটা এখানে পড়েছিল কিন্তু উনি এখানে নেই। আমাদের এক্ষুনি থানায় যেতে হবে। মা চলো আমরা। আমিও যাব। না না, এটা আমাদের পারিবারিক ব্যাপার আর আমরা মিস্টার মিত্তিরকে ঠিক খুঁজে বার করব। আপনি আসতে পারেন। দেখুন প্লিজ, এখন রাগ করবেন না, আমাকে এই সিচুয়েশনে সাহায্য করতে দিন। প্লিজ আমাকে সাহায্য করতে দিন। আপনার কাছে কে সাহায্য চেয়েছে? কে চেয়েছে সাহায্যটা? আগ বাড়িয়ে কেন সাহায্য করতে আসছেন? আমাদের নিজেদের সমস্যা আমরা নিজেরাই মিটিয়ে নিতে পারবো। মিস্টার মিত্তির ঝিমলি দত্তের কেসে আমাকে বদনাম হওয়া থেকে বাঁচিয়েছিলেন, সেই ঋণটুকু শোধ করার তো। পুলিশের কাছে মিস্টার মিত্তিরকে অ্যারেস্ট করিয়ে দিয়ে আপনি আপনার ঋণ খুব ভালো করে শোধ করে দিয়েছেন মিস্টার চৌধুরী। আপনার আর কোনো ঋণ বাকি নেই।